হ্যালো মিষ্টি বন্ধুরা, তো আমাদের শাকিব খান যে কাংলু ভি ফর ভেন্ডেটাটা বানাচ্ছে, অ্যাকচুয়ালি শুধু ভি ফর ভেন্ডেটা না, অনেক জায়গা থেকে ছেড়েছে। সন্স অফ অ্যানার্কি থেকে ছেড়েছে, মাঙ্কি ম্যান থেকে ছেড়েছে। বেসিক যে কনসেপ্টটা, সেটা মিঠুন দার একটা সিনেমা আছে টাইগার, কাইন্ড অফ ওরকম ওই অ্যান্টি অ্যানার্কি সিনেমা। অ্যাকচুয়ালি কাংলু ভি ফর ভেন্ডেটা বলতে মুখিয়ে মনে পড়ে গেল, আমি হচ্ছি কাংলুদের গাই ফক্স, ঠিক আছে? যে দু চারটে সেন্সিবল কাংলু আছে, তারা আমার মুখোশ পরে মোহাম্মদ ইউনুসের বাড়িতে গান পাউডার প্লট করতে যাবে, ঠিক আছে? আমার ফ্যান্টাসি। এবং কাংলু গান পাউডার প্লট, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গানটা মোটামুটি হয়েছে। আমি সবার ভিডিও দেখছিলাম, বাবারে আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে সব বড় বড় সঙ্গীত বিশেষজ্ঞ। আর দেখুন, আমি গানের গও বুঝি না, আর কাংলুদেশি সিনেমা নিয়ে আমার বিন্দু বিসর্গ কোনো ইন্টারেস্ট নেই। সবাই বানাচ্ছে বলে আমিও বানাচ্ছি। র্যাপের পার্টটা খারাপ না, অ্যাকচুয়ালি এই গানটা হচ্ছে ওই আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো হয় না, যে যেখানে হিরোদেরকে ইউলোজাইজ করে একটা গান লেখা হয়, এটা কাইন্ড অফ ওই টাইপেরই গান। আমাদের দেবদাও খাদানে ওই বাপ এসেছে গানটা ওইভাবেই করেছিল, কাইন্ড অফ ওই কনসেপ্ট গুলো থেকেই ছাপা। এবার দেখুন, আমি বলেই রেখেছি যে তাণ্ডবের সিকুয়াল আসবে হচ্ছে মহাতাণ্ডব, এবং সেটার টাইটেল ট্র্যাকটা হবে হচ্ছে জয় বাংলা জিতবে এবার নৌকা, শেখ হাসিনা ফিরে আসবে। আমি তো সিকুয়ালটা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, যেটা রিয়েল লাইফে হবে। বাট ওই যাই হোক, ভালোই গান, ভালোই লাগছে। সাকিব খান দেখলাম বেশ লম্ফ করছে। আর আর কিছু বলার নেই অনেস্টলি, কারণ এই সিনেমা আমি দেখতে যাচ্ছি না। আমি যেটা বলেছিলাম, আমার বাংলাদেশি মানে বাংলাদেশকে নিয়ে আমার কোনো ক্রস কালচারালিজম নেই। আরো ১৯৫টা পৃথিবীতে দেশ আছে, আই ক্যান বি ক্রস কালচারাল উইথ দেম, আই ক্যান কনস্টিটিউট কালচারাল এক্সচেঞ্জেস উইথ দেম। বাংলাদেশি না, বাংলাদেশিও না, পাকিস্তানিও না। তো দ্যাট লিভস মি উইথ 194 কান্ট্রিজ। তো এই ছিল আমার রিভিউ, যেটা কোনো রিভিউই না, আমি কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তাই বলিনি। টাটা।